একটি মেয়ে সফল হওয়ার পেছনে একটা পুরুষের অনেক অবদান থাকে। তার ব্যতিক্রম আমি নই। আজকে আমার অপু বিশ্বাস নামের পেছনে ঠিক আ একটা সময় সে আমার পুরুষ হিসেবে ছিল আমার জীবনে। আজকে কিন্তু আমার সন্তানের বাবা হিসেবে আমাকে সেই সাপোর্টটা দিয়েছে। আবার অপোজিট আরেকটা কথাও বলেছি যে, আবার একটি নারীও ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু সে একটা পুরুষের কারণে হয়তোবা সামাজিকভাবে, আ পারিবারিকভাবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে, পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসই নতুন সাজে নতুন লুকে লাইভে আসলেন অপু বিশ্বাস। তবে তার লাইভে আসার পিছনে যথেষ্ট কিছু কারণ রয়েছে। আমরা সেই কারণগুলো অপু বিশ্বাসের মুখ থেকে শুনবো। তবে তার আগে আমরা একটা কথা জেনে রাখি, অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খানের নামে যে গুঞ্জন উঠেছে দ্বিতীয় বিয়ে নিয়ে, এই বিষয়ে আপনি কি জানেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা অপু বিশ্বাসের কথোপকথন শুনে আসি। এরকম এসেছে যে শাকিব খান না ওনার সাথে কাজ করবো না, কে কাজ করবে তার সাথে, নায়িকাটা নেই। তো উনি সেই একজন অভিনেতা যে নায়িকা নেই না, এখন উনি নায়িকা বাছাই করেন। আমি মনে করি শাকিব খান এমন একজন নায়ক বা অভিনেতা, উনি মানুষকে জানান দিতে পারেন যে আমি কি পারি। আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন যে প্রিয়তমার আগে কিন্তু এরকম একটা রিউমার ছড়িয়েছিল যে নায়িকা কোথায়, তার সাথে কাজ করবে, শাকিব খানের নায়িকা নেই এবং কেউ কাজ করতে আগ্রহী নয়, যেটা শাকিব খানের কেরিয়ার শুরুর সময় অনেক হিরোইনের ক্ষেত্রেও এরকম বলতে শুনে এরকম এসেছে যে শাকিব খান না ওনার সাথে কাজ করবো না। ঠিক এত সাকসেস করার পরেও না তার একটা লম্বা বিরতির পর আবার এরকম একটা কথা শুনতে হয়েছে যে কে কাজ করবে তার সাথে, নায়িকাটা নেই। তো উনি সেই একজন অভিনেতা যে নায়িকা নেই না, এখন উনি নায়িকা বাছাই করে। একদম মানে এই কথাটা যে চমৎকার একটা কথা বলেছেন। আমরাও বিভিন্ন পত্রিকাতে দেখেছিলাম যে আসলে ঢাকা শহরে সাকিব খানের সঙ্গে কাজ করার মতো নায়িকা শূন্যতায় ভুগছেন, কিন্তু আমরা ব্যাক টু ব্যাক যে সফলতার ছবিগুলো দেখলাম প্রতিটার নায়িকা এবং উনি এতটাই বুদ্ধিমান একজন মানুষ যে যে দেশ থেকে নিজেকে শাকিব খান তৈরি করেছে এবং ইন্ডাস্ট্রির জন্য একটা সময় কিন্তু প্রচুর কাজ করেছে, ব্যক্তি জীবনকে ভুলেও সে কাজ করেছে, কিন্তু সময়ের পরিবর্তনে না তাকেও মানুষ ভুল বুঝেছে। সে দেখিয়ে দিয়েছে যে আমি সুপারহিট দিচ্ছি অন্যান্য নায়িকা নিয়ে। একদম এই জিনিসটা আসলে আমাদের অনেকের কাছে শিক্ষণীয়। যেহেতু আপনি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, ওইখান থেকে তো আপনি ভালো যেটা পছন্দ নিতে পারেন, এটা ডিসকাউন্টও পান। আপনার দেশের বাইরেও তো যান, বাইরে থেকে কি কখনো ডিসকাউন্ট পান? ডিসকাউন্ট পাই না, ডিসকাউন্ট দেখে ওই শপে যাই, যে শপে লেখা থাকে ডিসকাউন্ট আছে সেই শপে অ্যাকচুয়ালি ঢুকি, কারণ ওইখানে গিয়ে আমি সেম জিনিসটাই পাবো, সুতরাং ডিসকাউন্ট যেখানে পাওয়া যায় সেই শপে আমি শপিং করি। অবদিকে মাঝে মধ্যে বুরকা পরে বাজারে দেখা যায়, সত্য না মিথ্যা? 100%। আমার সাথে দেখা হয়েছিল। সিনেমা দেখা হয়েছে কখনো এরকম বুরকা পরে, কখনো চুপি চুপি যে নিজের সিনেমা দেখেছে? প্রচুর, প্রচুর এক্সপেরিয়েন্স। স্কুল জীবনের প্রথম দেখা সিনেমার নাম কি? ময়নামতি। বাহ, এটা কি মানে কোন পরিবারের সঙ্গে গিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই পরিবারের সাথে, তখন অতটা সিনেমা বুঝি না, তবে গেলাম দেখলাম, শুধু এইটুকুই মাথায় ছিল যে মাদের সাথে বাইরে গেলে বিরিয়ানি খেতে পারবো, চকলেট পাবো, ফুচকা খেতে পারবো, ঘোরাঘুরি হবে, এটাই আমার আনন্দ ছিল। মিডিয়াতে সর্বপ্রথম সেলিব্রিটি ক্রাশ যদি বলি, কার ক্রাশ খেয়েছে? ছেলে না মেয়ে? মেয়ে তো, মেয়ের কার ক্রাশ খাবে না, অবশ্যই ছেলের ক্রাশ খাবেন। না অবশ্যই ক্র্যাশ। ওকে, আপনি বলেন, দুইটাই বলেন। আচ্ছা, প্রথমে জাফর ইকবাল স্যার ওকে, অবশ্যই, আর ববিতা ম্যাম এবং শাবনূর আপু। সম্পর্কের ক্ষেত্রে